ऑल इंडिया हेड कोच मिस्टर मिगुएल कैसाल के संबोधित करবেন আমাদের কর্ণধার মিস্টার সিঞ্জয় ঘোষ। Mr. Miguel Castillo. একাডেমি শুরু করছেন যেখানে বাচ্চাদের রেখে প্রশিক্ষণ দেওয়া হবে, সেটা যে এত স্বল্প সময়ে বাস্তবায়িত হবে আমি সত্যি কল্পনা করতে পারিনি। যে কাজটা আজ ভবানীপুর করছে আমার মনে হয় তার কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আমরা সবসময় গ্রাসরুট নিয়ে কথা বলে থাকি, নতুন বাচ্চাদের তুলে আনা নিয়ে কথা বলে থাকি। যেভাবে এই একাডেমিটা করলো ভবানীপুর, আমার মনে হয় এটা দেখে আমাদের সবার অনেক কিছু শেখার আছে। প্রিমিয়ার ডিভিশনে অন্তত যে ক্লাবটা খেলে তাদের কিছু ক্লাবও যদি এরকম ভাবে ইউথ ডেভেলপমেন্টের দায়িত্ব নিয়ে এগিয়ে আসে তাহলে বাংলার ফুটবলটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমার পাশেই রয়েছে সিঞ্জয় বসু, ওনাকে আমি আমার বিশেষ বন্ধু ভাবে সবসময় ভাবি, এবং যেটা ওনার সব থেকে বেশি আমার ভাল লাগে ওনার এই যে প্যাশন ফর দ্য গেম, কিভাবে খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। উনি ভবানীপুর ধরার পরে ভবানীপুরও কিন্তু নিচ থেকে উঠে প্রিমিয়ার ডিভিশনে চলে এসেছে, ক্রিকেটে ত্রিমুকুট হয়েছে। আমার মনে হয় যে ভাবে উনি কাজ করেন তার কোনো প্রশংসাই যথেষ্ট নয়, এবং বাংলার যে বড় বড় ক্লাবগুলো আছে তারা যদি এগিয়ে এসে এরকম ভাবে একাডেমি করে, এরকম ভাবে রেসিডেন্সিয়াল একাডেমি করে বাচ্চাদের তৈরি করার কাজে ব্রতী হয়, তাহলে আগামী দিনে বাংলার অন্তত খেলোয়াড়ের অভাব থাকবে না। আমরা মাঝে মধ্যেই বলি যে ইন্ডিয়া টিমের বাংলার প্লেয়ার নেই, একটা কি দুটো বাংলার প্লেয়ার, এরকম অবস্থা কেন? কেন প্রশ্ন করাটা খুব সহজ, কিন্তু এই কেন উত্তরটা দিতে গেলে একজন সিঞ্জয় ঘোষ দরকার, যারা বাচ্চাদের নিয়ে কাজ করবে, যারা বাচ্চাদেরকে তুলে আনবে, যাতে আগামী প্রজন্মের ভারতবর্ষের প্লেয়ারে লিস্ট করলে, ইন্ডিয়া টিমের লিস্ট করলে বাঙালি প্লেয়ারের অভাব নাই থাকে। আর এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাবো ভবানীপুর ক্লাবকে, আমি ধন্যবাদ জানাবো সিঞ্জয় ঘোষকে, আমি ধন্যবাদ জানাবো ওদের সিইও অপরূপকে, আমি ধন্যবাদ জানাবো সুরজিৎ ঘোষকে, আমি ধন্যবাদ জানাবো ওনাদের ক্লাবের সেক্রেটারিকে। আমার মনে হয় পথ চলা শুরু, এবং আরো অনেক নজির ভবানীপুর ক্লাব তৈরি করবে, এবং আগামী দিনে ভারতবর্ষের প্লেয়ারের সাপ্লাই লাইন হয়ে উঠবে ভবানীপুর। এবং ওনাদের দেখে যদি অন্য ক্লাবরাও এইভাবে এগিয়ে আসে আমার মনে হবে তাহলে বাংলার ফুটবল সঠিক দিশায় চলছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমাদের ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া পরিবারে আমি স্বাগতম জানাচ্ছি শ্রী রঞ্জিত কুমার সামন্ত মহাশয়কে। I would like to thank Mr. Miguel Casal and La Liga Schools because of their technical support and cooperation. Bhawanipur FC Pro India has been able to go whatever step forward we have gone is because of the technical guidance and blessings we have got from La Liga School, and we have got Casal as a friend of ours to guide us in our journey. Thank you once again. Thank you. আপনারা জানেন যেদিন থেকে আমরা
এখানে প্রেস কনফারেন্স করেছিলাম, দায়িত্ব নিয়েছিলাম একটা এটা করা। সেদিনকার পর থেকে আমরাও ভাবিনি যে আমরা 1 বছরও সময় হয়নি তার মধ্যে আমরা এতটা পথ আসতে পারবো, এবং তার জন্য আমি সমস্ত ক্রেডিট দিতে চাই অপরূপ এবং রাতুলকে। তারা সত্যি যেভাবে কাজ করে, এবং তাদের সাথে সুরজিৎ আছে, শুভজিৎ আছে, সঞ্জয় ঘোষ আছে, এরা যেভাবে একসাথে কাজ করে এবং সবটাই মানে দেখুন, আমাকে লোকে বলতে পারে কিন্তু আমি একলা কেউই নয়। যেমন ক্রিকেটে সম্রাট না থাকলে বা ফুটবলে আজকে রাতুল, অপরূপ, সঞ্জয় বাপ্পাদা, সঞ্জয় ঘোষ, শুভজিৎ, সুরজিৎ না থাকলে, এবং যেভাবে আমার ভাই এবং বাবা পেছন থেকে সাপোর্ট করে, দেখুন সবটাই ফুটবল বা ক্রিকেট চালানো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে নিজের পকেট থেকে তোমাকে টাকা দিয়ে চালাতে হবে। তো এই ওভারঅল যে সাপোর্টটা পাই তার জন্যই আমাকে যারা প্রশংসা করে, আই এম নোবডি অ্যাকচুয়ালি, আমার ওপরে ভার, আমি সেটা এগিয়ে নিয়ে যাই, কিন্তু এই সাপোর্ট গুলো না পেলে কোনোটাই হতো না। এবং আজকে এই যে একাডেমিটা আমরা আজকে মালয়েশিয়ায় গিয়ে জিতেছি বাচ্চাদের আন্ডার 14 ক্যাটাগরিতে, আজকে আমরা এই যে একটা রেসিডেন্সিয়াল একাডেমি টাই আপ করছি, এর জন্য আমি এটাও আজকের এই প্রোগ্রামের দ্বারা আমি অনেক সমস্ত কর্পোরেটকে অনুরোধ করব যে আজকে এই যে সান অফ দ্য সয়েলকে প্রমোট করা বা এই ফুটবলকে প্রমোট করা, স্পোর্টসকে প্রমোট করা, যাতে তারা তাদের সিএসআর অ্যাক্টিভিটি থেকে এটাকে সাপোর্ট করে। কারণ সমস্ত কিছুই যদি আপনি বড়ভাবে করতে চান তাহলে একটা কর্পোরেট সাপোর্ট লাগবে, কর্পোরেট পেট্রোনেজ লাগবে, সেটা ছাড়া কিন্তু যে কোনো কিছু একটা সময় এগোতে গিয়ে একটু থমকে দাঁড়ায়। সো সেটা একটা ব্যাপার। এবং আরেকটা আপনাদের মিডিয়াদেরও অনুরোধ করব যে আমাদের এই কাজগুলো একটু সামনে আনবেন, যাতে অনেকের আইডিয়া নেই, যারা জানে না যে এমনি কাজ সত্যি হতে পারে। আমরা বলছি না যে আমরা ভালো কাজ করছি, আপনারা জাজ করুন, যদি আমরা ভালো কাজ করি সেটাকে দয়া করে পাবলিসিটি দিন, কারণ সেটা দেখেও 10 জন ইন্টারেস্টেড হবে আমাদের সাথে জয়েন করার জন্য, বা তারাও যদি নিজেরাও আসে এই কাজে, তাহলেও কিন্তু ক্রীড়া জগতের উন্নতি হবে, ফুটবলের উন্নতি হবে। So once again, what Miguel, I've been speaking in Bengali, I've been telling them that you don't judge us by the work, by what I am saying. Judge us by the work we are doing and give us good covering so that we can go to corporates, because without corporate support, after a point you cannot proceed further. So I would again like to thank La Liga Schools, আর আমি পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনকেও অভিনন্দন জানাচ্ছি যে তারা এমনি একটা জায়গায়, এমনি একটা কাজে, এমনি একটা প্রয়াসে এগিয়ে এসেছে, এবং আমি আশা করব বাংলার আরো অনেক স্কুলের সাথে আমরা এই রেসিডেন্সিয়াল একাডেমি করতে পারবো, যাতে ফুটবল বা অন্য কোনো স্পোর্টস যেমন ফুটসল, ফুটবল সবকে আমরা এগিয়ে নিয়ে যাই। And I think that we need to put the focus on that factors to develop. It's a very important topic, and for that, I think that this initiative, these programs that Bhawanipur FC, along with other stakeholders that are trying to promote the development of the football in the country. So we need to take care of the kids, because I think that is the most important for us. Because if you grow the kids, you grow the kids' talent, you will help to reach the country in the next level. Of course, there is a lot of things still to grow. There is many factors to still develop in the country. But I think that with this initiative, like today, Bhawanipur FC, along with other stakeholders are trying to promote, I'm sure that the country will grow the level of the sport here. Excited to see how this new step of Bhawanipur FC is taking us in this new location in Medinapur. We are happy to help
and to support from the technical side to develop the talent, especially in this rural area, where we are sure that eventually we will find some talent. They will help Bhawanipur FC to reach future steps in football in Kolkata. So we are very happy to be here today, supporting them and providing as much as we can the support for these kids to have the opportunity to play under the La Liga way. What is the area as a young kid to develop the Indian kid? What are the 3 areas to develop? So, apart from the physics, we know. We focus our training program in 4 areas. That is the physical area, the technical area, the tactical area, and the psychological area. So our training program is focused in a holistic way. We want to develop the kids in a global holistic form, so they are growing very balanced in the 4 areas. Every age group maintaining the accurate age. This is very vital. Yeah, this is the main problem. Yes, we want to set up. Age fraud. It's very important to set up the structure process for the kids, so they are growing in a process where they learn in the step by step what is the important in every age category. Of course, the competition, the competition part is a very important tool for the kids to develop. I'm sure that Bhawanipur FC, they are gonna be keen to provide as much as opportunities in the competitions, because we can see if the talent is growing in these competitions. I think that as well as Indian and also in the Kolkata and the Bengal area, they are very keen to grow in football, and they are putting as much effort as they can to grow the level of here. I'm very sure that the future in India is going to be huge, because it's a huge country, huge population, and all of them, they are putting a lot of effort to grow football. What are the unique training facilities that you are giving to the footballers for their development? So I feel that this is a new step that they need to take care, that they need to develop more infrastructure, they need to develop more grounds and better facilities where the talent can have more opportunities to grow. Tell us about yourself. Yeah, tell us about yourself. Did you ever play in La Liga or what? What? Did you ever play there in Spain? I was having experience in playing football in Spain, not in the top tier, but in third tier in Spain. So I can bring this experience to my coaching skills and help other coaches to grow and to have a better pathways to help the kids.